সারা দেশের মধ্যে সংক্রমণের হার সবচেয়ে বেশি বরগুনা সদর উপজেলায়। জেলায় এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে ১৪০ জন। এ নিয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর আকন। সাগর, টিকাদানের সবশেষ অবস্থা কি? আজকে কেউ নতুন আক্রান্ত হয়েছে কিনা সেখানে জানাবেন। তিশা, আপনি যেমনটি বলেছিলেন যে আসলে বরগুনা একটি উপকূলীয় জেলা। এখানে কিন্তু বরগুনা সদরে আমরা দেখেছি যে উদ্বেগজনকভাবে কিন্তু যে হামের যে প্রকোপ সেটি কিন্তু বেড়ে গিয়েছে। এবং আমি আপনাকে যদি গত ২৪ ঘন্টার তথ্য দেই, গত ২৪ ঘন্টায় কিন্তু ২৫ জন কিন্তু আক্রান্ত হয়েছে, তার মধ্যে ২৪ জন বরগুনা সদর উপজেলা। এবং আমরা দেখেছি যে গতকালকেই প্রথম কিন্তু তালতলী উপজেলাতেও কিন্তু একজন শিশু ডেঙ্গু শনাক্ত হয়েছে। এখন জেলায় কিন্তু মোট ৩৫ জন কিন্তু বরগুনা যে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু ভর্তি রয়েছেন। এবং এখন পর্যন্ত ১ তারিখ থেকে আজকে পর্যন্ত ১৬৯ জন মোট কিন্তু হামে সংক্রমণে আক্রান্ত হয়েছে। এবং একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু যে বিষয়টি সচেতন যারা রয়েছেন তারা যেটি জানিয়েছেন যে আসলে এখানে সংক্রমণের একটি কারণ হচ্ছে যেহেতু পরীক্ষার জন্য ঢাকায় পাঠাতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই রিপোর্ট আসতে ২-৩ দিন সময় লেগে যায়। এর মধ্যে কিন্তু যারা সংক্রমিত হয় তাদের মাধ্যমে কিন্তু যে অন্যান্য শিশু রয়েছেন তারাও কিন্তু সংক্রমিত হচ্ছে। এবং আমরা আরো জেনেছি যে একজন আক্রান্ত শিশুর মাধ্যমে প্রায় ১৮ থেকে ২০ জন শিশু নতুন করে আক্রান্ত হতে পারে। এবং আমি যদি টিকার কথা বলি, টিকার যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু এখানে চলমান রয়েছে ৩ দিন ধরেই। এবং একটি বিষয় আপনাকে আরো জানিয়ে রাখি যে এখানে কিন্তু এই যে ৩ দিন যে টিকার কার্যক্রম হয়েছে এতে কিন্তু প্রায় ৬,০০০ শিশুকে কিন্তু বরগুনা সদর উপজেলায় টিকা প্রদান করা হয়েছে। এবং আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি যে টিকা কেন্দ্র, এটিকে কিন্তু সকাল ৮টা থেকে টিকার যে প্রদান সেটি শুরু হবে। এবং আমরা কথা বলেছি সিভিল সার্জনের সাথে, তারা যেটি জানিয়েছে যে আসলে যারা আক্রান্ত হচ্ছে সেই সব শিশুদের কিন্তু আলাদা রাখার জন্য পরামর্শ দিচ্ছে পরিবারকে। যারা বাসায় বসে যাদের এই হামের যে লক্ষণগুলি দেখা দিচ্ছে, কাশি বা জ্বর, নিউমোনিয়া এরকম যদি কোনো কারণ দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে সম্পূর্ণভাবে আলাদা রাখার পরামর্শ দিয়েছে চিকিৎসা বিভাগ। এবং স্বাস্থ্য বিভাগ আরেকটি বিষয় জানিয়েছে যে আসলে এখানে যে টিকার যে ব্যবস্থা, তাদের যে লক্ষ্যমাত্রা অনুযায়ী তাদের পর্যাপ্ত পরিমাণ টিকার ডোজ কিন্তু এখানে রয়েছে। এবং তাদের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু তারা পূরণ করছে। আমরা দেখেছি কিন্তু প্রথম ২-১ দিনে কিন্তু বিভিন্ন টিকা কেন্দ্রে কিছু অভিযোগ ছিল যে আসলে এখানে টিকা কেন্দ্র নির্ধারিত সময়ের আগেই কিন্তু বন্ধ হয়ে যায়, কিন্তু সেটিও সিভিল সার্জন বলছে তারা কিন্তু সেটি ব্যবস্থা নিয়েছে এবং তাদের টিকা কার্যক্রম তারা সুন্দরভাবে চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। তো তিশা, এই ছিল বরগুনা থেকে সবশেষ।